প্রিয় শিক্ষার্থী, বর্গ এবং বর্গমূলের উপর ক্লাস আপনারা করেছেন। বর্গ, বর্গমূল, ঘনমূল ছিল টপিকটা। তো সেই ক্লাসের উপর বেস করে কিছু অ্যাডভান্স কোয়েশ্চন আজকে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখুন সলভ করতে পারেন কিনা, এবং সঙ্গে আমি সলভও করে দিচ্ছি। ওকে, তো আপনাদের প্র্যাকটিসের জন্য সেটাকে প্র্যাকটিস সেটও ভাবতে পারেন, মক টেস্টও ভাবতে পারেন। √9 ইজ ইকুয়াল টু √12 প্লাস √147 হলে এক্স এর মান কত? ওকে, অপশনগুলো হচ্ছে 2, 3, 4, 5। আপনি ট্রাই করুন আপনার মতো করে। যদি করে নিতে পারেন কমেন্ট করে অবশ্যই আনসার বলে দেবেন। যেহেতু ভিডিওটা প্রিমিয়ার হচ্ছে, করে নিতে পারলে আনসারটা সঙ্গে সঙ্গে বলে দেবেন, না হলে আমি করে দিচ্ছি। অনেকেই সেটা করতে পারবেন। ওকে, তো করে আনসারটা বলে দিন, আমি বলছি সেটা আপনারা করুন। তার আগে আমি বলছি, টেটের সমগ্র ক্লাস আপনারা ইউটিউবের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আর যদি অ্যাডভান্স ক্লাস জয়েন করতে চান তাহলে আমাদের অ্যাডভান্স ক্লাস অ্যাপসের মাধ্যমে চলছে, লাইভ ক্লাস চলছে। মক টেস্ট দেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন, সেখানে চাইলে সেই ক্লাসগুলো জয়েন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, ভিডিও স্ক্রিনেও দেখতে পেয়েছেন। সেই নাম্বারে যোগাযোগ করে আপনি সেখানে অ্যাডমিট হতে পারেন। মিনিমাম কোর্স ফিতে কিন্তু সেগুলো করানো হচ্ছে, এবং টেটের সিলেবাস ধরে ধরে সেগুলো করানো হচ্ছে। এতে অবশ্যই আপনি উপকৃত হবেন। টেটের জন্য স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হলে আমাদের অনলাইন স্টোরে স্টাডি মেটেরিয়াল রয়েছে, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো মেটেরিয়াল রয়েছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন, পারচেস করতে পারেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছে, সেখান থেকে কালেক্ট করুন, ফ্রি ডাউনলোড করুন, করে সেগুলো দেখুন, কারণ এতে আপনার অনেক উপকার হবে টেটের প্রিপারেশনের ক্ষেত্রে। ওকে, অনেকেই সেটা করে নিয়েছেন। তো এবার আমি স্টার্ট করছি। 9√x ইজ ইকুয়াল টু 9√x ইজ ইকুয়াল টু √12। √12কে আমি লিখতে পারি √3 ইন্টু 2 ইন্টু 2। ওকে, প্লাস √147। 147কে আমি লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু 3। তো 9√x ইজ ইকুয়াল টু 2√3 প্লাস 7√3। বুঝতে পারছেন তো? দুবার রয়েছে, একবার বাইরে আসবে। 4 দুবার রয়েছে, একবার বাইরে আসবে। তো আমি লিখতে পারি 9√x ইকুয়াল টু, এখানে হয়েছে √3 রয়েছে 2টা, আবার √3 রয়েছে 7টা। √3 কতটা হলো? তাহলে √3 হলো 9টা, তাহলে এটাকে যোগ করলে হবে 9√3। তো এই 9 আমি কেটে দিতে পারি। √x ইজ ইকুয়াল টু √3 বা x ইজ ইকুয়াল টু 3। এক্সের জায়গাতে রয়েছে 3, তো আনসারটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 3। 2 নম্বর যে অপশনটা রয়েছে, এই যে x ইজ ইকুয়াল টু 3, সেটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, আপনার আনসারের সঙ্গে আমার আনসারটা মিললো নাকি? নিশ্চয়ই মিলবে, মিলবে না কেন? যাচ্ছি পরের প্রশ্নে। কিউব রুট অফ 1 - 127/343 সমান সমান কত? ওকে, তো সেটা একেবারে ইজি রয়েছে। কিউব রুট অফ, সেটাকে আমি প্রথমেই যদি লসাগু নিয়ে নিই 343, তো সেখানে হচ্ছে 343 - 127। ওকে, তো সেটা কি হচ্ছে? 343 - 127 মানে হচ্ছে 216, নিচে হচ্ছে 343 কিউব রুট। তো এবার 216কে আমরা কি লিখতে পারি? 216কে আমরা লিখতে পারি 6 কিউব, মানে 6-এর কিউব হচ্ছে 216 আর 7-এর কিউব হচ্ছে 343। আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো শিখে নিতে হবে, প্রথম দিন থেকেই বলছি, এবং 1 থেকে 10 পর্যন্ত ঘন সংখ্যাগুলি শিখে নিতে হবে। তাহলে কিন্তু আপনার অঙ্ক করতে অনেক সুবিধা হবে, ইজি হবে অনেকগুলো। ওকে, তো সেগুলো যদি না শিখে থাকেন এখনই কিন্তু শিখে নেবেন। 1 থেকে 25 অবধি স্কোয়ার এবং 1 থেকে 10 অবধি কিউব। আরও বেশি শিখতে পারলে ভালো, তবে অ্যাটলিস্ট এতগুলো যেন শেখা থাকে। তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে 216 কত এর কিউব? 6-এর কিউব। 343 কত এর কিউব? 7-এর কিউব। তো সেটাকে আমরা 6 কিউব, সেটাকে আমরা 7 কিউব লিখতে পারি। আর রয়েছে কিউব রুট। কিউব রুট মানে হচ্ছে পাওয়ারে 1/3, বা এটাকে আমরা লিখতে পারি 6/7⁻³ ইন্টু এই যে কিউব রুট রয়েছে, তার মানে পাওয়ারে হচ্ছে 1/3। 3 আমরা কেটে দিলাম, তো সেটা হচ্ছে 6/7। কিন্তু আমাদের অপশনে 6/7 বলতে কিছু নেই, তো 6/7কে আমি লিখতে পারি 1 - 1/7। দেখুন তো 1 - 1/7 লেখা যায় কিনা? লেখা যায়। 1 - 1/7 লেখা যায় 7 থেকে 7, 7 থেকে গেলে 6। তো 1 - 1/7 একটা অপশন,
সেখানে রয়েছে, ঠিক আছে। 1 - 1/7 একটা অপশন রয়েছে, তো আমরা সেটাকে 1 - 1/7 লিখে দিলাম। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। এই যে প্রশ্নটা, সেটা অনেকেই আনসার করতে পারবেন যারা আমাদের ক্লাস ফলো করছেন, কারণ সেটা অনেকবার আগে থেকেই আলোচনা করা হয়েছে। যদি এইভাবে যোগ দিয়ে দেয়া থাকে যে 6 + 6 + 6 √/, দিয়ে, তাহলে আনসারটা কী হবে? 6কে আমরা বাংলায় কী পাই? 6কে আমরা বাংলায় পাই 3 এবং 2। তো আনসারটা হবে বড় সংখ্যাটা, অর্থাৎ 3। আনসারটা হবে সেটার 3, মানে সেটা 3 দাগ দিয়ে দিতে পারেন। ওকে, আনসারটা হবে সেটার 3। আপনি নো ডাউটলি সেটা 3 দাগ দিয়ে দিতে পারেন। ওকে, তো সেটার আনসার 3। আচ্ছা, এখন যদি আরেকটা প্রশ্ন আমি দিই যে 12 + √12 + √12 + ... মানে চলতেই থাকবে, তাহলে তার মান কত হবে? তো সেটার মান হবে, প্লাস থাকলে একটা রুল আর প্লাস না থাকলে একটা রুল। মনে রাখবেন, যেহেতু প্লাস দেয়া আছে, তো 12 12 12 12 সেটাকে ভাঙলে আমরা পাবো 4 × 3। তো বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে 4, তার মান অবশ্যই হবে কত? 4। বুঝতে পারলেন তো? তার মান অবশ্যই হবে 4, সেটা হচ্ছে প্লাস দেয়া থাকলে। আর প্লাস যদি দেওয়া না থাকে তাহলে কি হবে সেটা আমরা একটু পরেই দেখে নেব। ওকে, সেটা একটু পরেই দেখে নেব। পরের প্রশ্নে যাচ্ছি। 2n √n = 64 হলে n এর মান কত? 2n √n = 64। তো 2n কে আমরা √n রয়েছে, তো আমরা লিখতে পারি 2n √n মানে হচ্ছে * 1/2 = 64। তো আমরা লিখতে পারি 2n/2 = আচ্ছা 64 2 কতবার গুণ করলে 64 পাই? আমরা 2কে যদি 6 টাইম মাল্টিপ্লাই করি, 2কে 6 বার গুণ করি, তাহলে 64 পাই। তো আমরা লিখতে পারি 2^6। তো বেজ রয়েছে 2 2, সেটা আমরা অ্যাভয়েড করব। তো আমরা লিখতে পারি n/2 = হচ্ছে 6, ঠিক আছে। n/2 = 6 বা n = 6 × 2 = 12 12। তো এখানে n কত? n এর মান হচ্ছে 12। অপশন 4 নম্বরে যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছেন তো? আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যাচ্ছি আমি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে x = √3 + √2 হলে x + 1/x এর মান কত? আচ্ছা, এখানে দেখুন যে x হচ্ছে √3 + √2। এখানে 3 থেকে 2 মাইনাস করলে কি হচ্ছে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, ঠিক আছে। তো সেটাকে আমাকে 1/x বের করতে হবে। 1/x আমি ইজিলি লিখে দিতে পারি, যেহেতু 3 থেকে 2 গেলে 1 হচ্ছে, তার মানে 1/x হচ্ছে √3 - √2 √3 - √2/1। তো /1 আমাকে আর দিতে হচ্ছে না, ঠিক আছে। সেটাকে আমি √3 - √2 লিখে দিতে পারছি অনায়াসেই। সেটা কীভাবে হচ্ছে? সেটা হচ্ছে 1/x মানে হচ্ছে 1/x মানে যদি ইন ডিটেল আমি করতে যাই, তাহলে আমরা লিখতে পারি 1/√3 + √2। তার মানে এটাকে আমাকে গুণ করতে হবে √3 - √2 দিয়ে উপরে নিচে, ঠিক আছে। √3 - √2 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। গুণ করে নিচে ফর্মুলা হবে a + b × a - b, দ্যাট ইজ a² - b²। তো মানে হচ্ছে √3² - √2², দ্যাট ইজ √3² - √2² হবে। তার মানে হচ্ছে 3 - 2, তার মানে 1, আর উপরে হচ্ছে √3 - √2। তো আমরা এত কিছু না করে সরাসরি আমরা লিখে দিতে পারি যে সেটার ভ্যালু হচ্ছে √3 - √2। তো এমন যদি প্রশ্ন হয় যে বিয়োগফলটা 1 হচ্ছে, এইভাবে বিয়োগফলটা 1 হচ্ছে যদি হয়, তাহলে আমরা সরাসরি লিখে দেব মাইনাস লিখে। ওকে, বিয়োগফলটা যেহেতু 1 হচ্ছে, তো সরাসরি আমরা 1/x-কে মাইনাস লিখে দিতে পারি। তো এবার হচ্ছে x + 1/x। x এর ভ্যালু কত? x + 1/x। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে √3 + √2। আর 1/x এর ভ্যালু কত? +√3 - √2। তো √2 কাটলো, থাকলো হচ্ছে 2√3 2√3 অপশন রয়েছে, তো 2√3 অপশন রয়েছে, ডি নাম্বার অপশন, সেটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে
কিউব রুট অফ 9 প্লাস কিউব রুট অফ 3 প্লাস 1 এর করণী নিরসক উৎপাদক কত? করণী নিরসক উৎপাদক কত? করণী নিরসক উৎপাদক মানে হচ্ছে কোন রাশিমালা দিয়ে গুণ করলে সেটা করণী চিহ্নটা উঠে যাবে, রুট যে চিহ্ন রয়েছে সেটা উঠে যাবে। তো সেটাকে আমরা যদি মডিফাই করি, কিউব রুট অফ 9 মাইনাস কিউব রুট অফ 3 প্লাস 1, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তো আমরা লিখলাম যে কিউব রুট অফ 3 স্কোয়ার মাইনাস কিউব রুট অফ 3 প্লাস 1, তো আমরা সেটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2/3। কিউব রুট মানে হচ্ছে 1/3, এখানে পাওয়ারে স্কোয়ার রয়েছে মানে 2/3 হবে, মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1। তো এখানে একটা ফর্মুলার মতো হচ্ছে, দেখুন যে যদি আমি 3 টু দি পাওয়ার 1/3কে এ ধরি, 1কে বি ধরি, তাহলে সেটা কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাকে আমি লিখতে পারি। কারণ এ স্কোয়ার মানে কি হচ্ছে কিউ 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। আর এ বি, এ মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু বি হচ্ছে 1, তার মানে 3 টু দি পাওয়ার 1/3 হচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ারটাও হচ্ছে 1। তো আমি কী পেলাম? আমি পেলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তার সঙ্গে আমরা কি গুণ করলে সেটা একটা ফর্মুলা হবে? তার সঙ্গে আমরা কি গুণ করলে সেটা একটা ফর্মুলা হবে? তার সঙ্গে যদি আমি এ মাইনাস বি গুণ এ প্লাস বি গুণ করি, তাহলে সেটা একটা ফর্মুলা হয়ে যায় এ কিউব মাইনাস বি কিউব। তার সঙ্গে আমাকে লিখতে হবে কি এ মাইনাস বি, এ মাইনাস বি গুণ করলেই সেটা ফর্মুলা হয়ে যাবে। তো এ মাইনাস বি মানে কত? এ মাইনাস এ কত ধরেছিলাম? এ ধরেছিলাম 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস বি হচ্ছে 1, ওকে, বি হচ্ছে 1। সেটার সঙ্গে যদি আমি 3 টু দি পাওয়ার 2/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 গুণ করি, তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ওকে, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে। তো এ কিউব কত? 3 টু দি পাওয়ার 1/3 কিউব মাইনাস, অ্যাকচুয়ালি সেটা মাইনাস না প্লাস হবে, যেহেতু ভেতরে মাইনাস আছে তোমাকে প্লাস লিখতে হবে, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো সেটা হবে এ কিউব প্লাস বি কিউব, ওকে। তো 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 প্লাস 1, 3 কেটে গেল, সেটা হচ্ছে 3 প্লাস 1 দ্যাট ইজ 4। সেখানে আর কিন্তু করণী থাকলো না, করণী উঠে গেল। তোমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে কত দিয়ে? 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 দিয়ে, সেটাই হচ্ছে করণী নিরসক উৎপাদক। তো 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 সেটাকে লেখা যায় কিউব রুট অফ 3 প্লাস 1, কিউব রুট অফ 3 প্লাস 1, সেটাকে এইভাবে লেখা যায় কিউব রুট অফ 3 প্লাস 1। তো বি নাম্বারে যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। আপনি বুঝতে পারছেন? কমেন্ট করে বলবেন, না বুঝতে পারলে কমেন্ট করে বলবেন, আর বুঝতে পারলে একটা লাইক দেবেন, ওকে। পরের প্রশ্ন, যদি রুট 5 ইকুয়াল টু 2.24, রুট 6 ইকুয়াল টু 2.45 হয়, তবে রুট 2/3 প্লাস রুট 5/6 কত? তো এখানে যেহেতু রুট 5 এবং রুট 6-এর মান দেয়া আছে, রুট 2 এবং রুট 3 এর মান দেয়া নেই, তো সবগুলোকে আমরা রুট 5 রুট 6-এর আকারে প্রকাশ করতে হবে। তো আমাদের ইকুয়েশন আর রাশিমালা যেটা রয়েছে 2/3 প্লাস 5/6 সমান সমান কি? আমি লিখতে পারি সেটাকে রুট 2/√3 ইন্টু রুট 2/√2, তাহলে নিচে গুণ করলে রুট 6 হয়ে যাবে প্লাস রুট 5/√6, ওকে। তো এখানে নিচে রুট 6 হয়ে গেলে উপরে হলো রুট 2, আর রুট 2 গুণ করে হচ্ছে 2 প্লাস রুট 5/√6। তো নিচে যদি আমি লসাগুন এই রুট 6, উপরে থাকছে 2 প্লাস রুট 5, 2 প্লাস রুট 5/√6, ওকে, 2 প্লাস রুট 5/√6। এবার কিন্তু আমি এদের মানগুলো বসিয়ে দিলেই পারি, যেহেতু মানগুলো দেয়া আছে, মানগুলি দেয়া আছে। 2 প্লাস রুট 5-এর ভ্যালু কত? রুট 5-এর ভ্যালু হচ্ছে 2.24 বাই রুট 5, 6-এর ভ্যালু কত? 2.45,
ওকে, উপরে হচ্ছে 4.24/2.45। তো সেটাকে যদি আমরা ভাগ করি, দশমিক উঠিয়ে যদি ভাগ করি 424কে 245 দিয়ে, তাহলে 173 হচ্ছে, 1.73 হচ্ছে। 1.73 ভাগ করলে 1.73 হবে। ভাগ করে দেখে নেবেন। তো অপশন এ যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি নেক্সট পেজে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99999। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তো আমরা যেহেতু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি 999, সেটার বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলে আমরা বের করে নিতে পারবো যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। প্রথমে রয়েছে 9। আচ্ছা, বর্গমূল কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আগের ক্লাসে যেখানে বর্গমূল নিয়ে আলোচনা করেছিল, বর্গ এবং বর্গমূল, সেখানে ইন ডিটেল বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট আমরা করে নেব, ইন ডিটেলে যাব না। ডিটেল যদি চান তাহলে আগের ভিডিওটা দেখে নিতে হবে। ওকে, ভিডিও দেখে না বুঝতে চাইলে আপনি লাইভ ক্লাস জয়েন করতে পারেন, এক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো 3 স্কোয়ার 9 নামলো হচ্ছে 99, 3 এর ডাবল হচ্ছে 6। তো 6কে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 6 1 যা 61 নামলো 8, 3 38 99। তো 31 এর ডাবল হচ্ছে 62। আচ্ছা, 9 রয়েছে, তো কি করব আমরা? সেটাকে যদি 5 লিখি, 5 6 3000, যদি 6 লিখি 6 6 3600, ইয়েস কাছাকাছি চলে যাবে। সেটা হচ্ছে 3756। যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে হচ্ছে 143। ওকে, 143, অর্থাৎ 99999 সেটাকে পূর্ণবর্গ রূপে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে 143 ভাগশেষ থাকে। তার মানে 99999 থেকে 143 মাইনাস করলে যে সংখ্যাটা হবে সেটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো পূর্ণবর্গ সংখ্যাটা আমরা বের করে নেব। পূর্ণবর্গ সংখ্যাটা আমরা বের করে নিচ্ছি। 99999 মাইনাস 143, মাইনাস 143, এটা হচ্ছে 6 5 8 9 9 99856, 99856, 99856, সেটা হচ্ছে সঠিক উত্তর। 99856 সেটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলেন তো? 99856টাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 269 এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সেম কাহিনী, একই রকম। 269, ওকে, 269 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 269 এর আমরা যদি বর্গমূল বের করার চেষ্টা করি, 1 1 1 169, 1 এর ডাবল হচ্ছে 2। 2কে আমি কত দিয়ে গুণ করলে সেটা 169 এর কাছাকাছি যাবে। 2 যদি আমি সেটা 5 লিখি, হয়ে যাবে 25, 5 25 125। 6 যদি হয় 7 27, বেশি হয়ে যাবে, তো 6 দিয়ে করতে হবে। 6 6 34, 6 হাতে রইল 3, 6 2 12 3 15 15, 6 2 12 3 15, তো বিয়োগ করলে হচ্ছে 13। ওকে, বিয়োগ করলে হচ্ছে 13। তো 16 স্কোয়ার যদি আমরা করি তাহলে সেটা ভাগশেষ থাকে 13। তার মানে তার চেয়ে বড় সংখ্যার স্কোয়ার করতে হবে, করলে পরের সংখ্যায় যাবে। ঠিক আছে, তো আমরা করব 17 স্কোয়ার। তো 17 স্কোয়ার কত? 289। এবার আমার সংখ্যা দেওয়া আছে 269, বলছে 269 এর সঙ্গে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তো 289 থেকে 269 যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 20 থাকছে আমার অপশনে, 20 থাকছে। ওকে, 20 থাকছে, তার মানে আমার আনসার যেটা 20, 4 নম্বরে রয়েছে 20। 269 এর সঙ্গে 20 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আনসার হচ্ছে 20।
Next question. Cube root of 2 plus square root of 2 cube root of 3 into square root of 3 এর মান কত? ওকে, এর মান কত এটা ইজিলি আমরা করে নিতে পারি। কিউব রুট একসাথে নিয়ে নাও। কিউব রুট অফ 2 ইন্টু কিউব রুট অফ 3 ইন্টু স্কোয়ার রুট অফ 2 ইন্টু স্কোয়ার রুট অফ 3। তো যেহেতু কিউব রুট রয়েছে তো আমরা গুণ করে নিতে পারি 6 টু দি পাওয়ার, বা সেটা লিখতে পারি কিউব রুট অফ 6 ইন্টু স্কোয়ার রুট রয়েছে আমরা একসাথে করে নিতে পারি স্কোয়ার রুট অফ 6, আর সেটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 1/3 ইন্টু সেটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 1/2। তো 6 টু দি পাওয়ার 1/3 ইন্টু 6 টু দি পাওয়ার 1/2 পাওয়ারগুলি যোগ হয় 6 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2। 6 টু দি পাওয়ার যদি পাওয়ার আমি লসাগু নেই 6 যদি লসাগু নেই সেটা হচ্ছে 2 প্লাস 3, তো হচ্ছে 6 টু দি পাওয়ার 5/6, 6 টু দি পাওয়ার 5/6, 6 টু দি পাওয়ার 5/6 যেটা রয়েছে সেটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন তো? না বোঝার মতো কিছুই না, 6 টু দি পাওয়ার 5/6 যেটা সেটাই হচ্ছে আনসার। নেক্সট আমরা দেখছি যে √5 আপ টু ইনফিনিটি। আগে আমরা প্লাস দিয়ে পেয়েছিলাম, ঠিক আছে, প্লাস দিয়ে পেয়েছিলাম, এখন পেয়েছি গুণ দিয়ে। √5 সময় আনলিমিটেড চলতে থাকবে। তো যদি গুণ দিয়ে থাকে প্লাস টাস না থাকে তাহলে যেটা রয়েছে সেটাই হচ্ছে আনসার। ওকে, √5 সেটার আনসার হচ্ছে 5। আর যদি প্লাস দেওয়া থাকতো তাহলে যে দুটি সংখ্যা গুণ করে সেটা আমরা পাই সেটার বড় সংখ্যাটাই হচ্ছে আনসার। আর যেহেতু প্লাস দেওয়া নেই যেটা রয়েছে সেটাই হবে আনসার। ওকে, সেটা আপনি দেখে নেবেন, মনে রাখবেন কীভাবে সেগুলো বের করতে হয়। তারপর আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন আমরা নিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে 8 প্লাস 2 √15 ওভার রুট রয়েছে। √8 প্লাস 2 √15 এর মান কত? তো সেটাকে যদি আমরা লিখি, দেখুন যে এখানে একটা ইঙ্গিত রয়েছে 2√15 দেওয়া আছে, মানে সেটা একটা ফর্মুলার মতো, 2ab এর ফর্মুলার মতো, ঠিক আছে, 2ab এর ফর্মুলার মতো 2√15। 15কে ভাঙলে আমরা কি পাই? 3 এবং 8 পাই। তো সেখানে লিখতে পারি যে আমি 3 এবং 8 না, 3 এবং 5, এখানে লিখতে পারি 5। তো উপরে রুট ওভার রয়েছে, তো এটা লিখলাম কেন? কারণ 15কে ভাঙলে আমরা 3 এবং 5 পাই, 3 এবং 5 পাই। ওকে, তো এখানে 3 এখানে 5 লিখলাম কারণ 8 হয়ে গেছে। তো এবার লিখবো √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15কে লিখবো √3 ইন্টু √5 প্লাস √5 স্কোয়ার, উপরে রুট ওভার রয়েছে। তাহলে দেখুন ফর্মুলা হয়ে গেছে a কিউব প্লাস 2ab, a কিউব না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, উপরে রয়েছে রুট ওভার। তার মানে রুট ওভার এবং স্কোয়ারে কাটাকাটি যাবে, আমরা যেটা বলি থাকবে √5 প্লাস √3, √5 প্লাস √3 সেটাই হচ্ছে আনসার। এই যে দেখতে পাচ্ছেন √3 প্লাস √5 সেটাই হচ্ছে আনসার। তো আজকের এই জন্যে স্কোয়ার রুট কিউব রুট থেকে এতগুলোই ছিল, প্র্যাকটিস হয়ে গেল। অনেকেই মক টেস্ট দিয়েছেন, কতগুলো করতে পেরেছেন কতগুলো পারেননি সেটা নিজের ইমপ্রুভমেন্ট নিজে বুঝে নেবেন। নেক্সট ডেতে এভাবে আপনারা যদি চান তাহলে আমি মক টেস্ট নিতে পারি, সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে। অবশ্যই SM10 টিউটোরিয়াল দেখতে থাকুন, স্টেট পরীক্ষায় অনেক এগিয়ে যেতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ।